25-26 শিক্ষাবর্ষে তুমি কি ক্লাস 11-এ ভর্তি হয়েছো? অর্থাৎ এই 2025-এ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে তুমি কি সবে সবে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো? তাহলে এই ক্লাস 11-এর ক্লাসটা কবে থেকে শুরু হবে? তুমি কবে থেকে নতুন ক্লাস করা শুরু করতে পারবে? তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কবে শুরু হবে, কবে শেষ হবে? কি ভুল করলে তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে? সম্পূর্ণ নতুন যে পদ্ধতিতে তোমাকে এবারে পরীক্ষা দিতে হবে সেই পদ্ধতিটা কি রকম? পরীক্ষাগুলোই বা কোন সময়ে অনুষ্ঠিত হবে? বোর্ডের তরফ থেকে প্রশ্ন হবে নাকি অন্য কোনো ভাবে হবে? কোথায় তাহলে দিতে যাবে? অন্য স্কুলে কি পরীক্ষা দিতে যেতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি নতুন একটা উপস্থাপনার সঙ্গে, যেখানে তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছো। হ্যাঁ, তোমাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে WBCHSE বোর্ড। টোটাল অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান সম্পর্কে জানানো হয়েছে। তোমার ক্লাস 11-এর যে সফর সূচি সেটা সম্পর্কে সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি সহকারেই আমি তোমাদের জানিয়ে দেব কখন তোমাদের জন্য কি ব্যবস্থাপনা রয়েছে। এই যে নোটিফিকেশনটা তুমি এখন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে টোটাল ওয়ার্কিং প্ল্যান জানিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশনে সম্পূর্ণ কি আছে সেটা এবার জানানোর আগে তোমাদের বলি, এই যে ইনফরমেটিভ ভিডিওটা তুমি এখন দেখছো, এই রকমই তথ্য সমৃদ্ধ উপস্থাপনা যদি তুমি পেতে চাও তাহলে নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে। আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো, ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাকেও তোমাকে অল করে দিতে হবে, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর আজকের এই উপস্থাপনাটা শুনেই বুঝতে পারছো ভীষণ কার্যকরী, তাই উপস্থাপনা তোমার যদি ভালো লাগে তাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেটা তো তোমরা দেখেই নিলে। তোমাদেরকে এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা আছে সেটা বলার আগে একটু বলে দিই, তোমাদের ক্লাস 11-এ যে পদ্ধতিতে পরীক্ষা হবে সেটাকে বলা হচ্ছে সেমিস্টার পদ্ধতি। সেখানে দুটো সেমিস্টার তোমাকে দিতে হচ্ছে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোর জন্যই প্রশ্ন তৈরি হবে তোমার স্কুলেই, মানে তুমি যেখানে অ্যাডমিশন নিয়েছো সেই স্কুলের স্যার ম্যামরাই প্রশ্ন করবেন। ওই স্কুলেই তোমাকে পরীক্ষার সিট বরাদ্দ করা হবে, মানে নিজের স্কুলেই তুমি বসে পরীক্ষা দিতে পারবে। তার মধ্যে ফার্স্ট সেমিস্টার যেটা সেটা টোটাল MCQ বেস পরীক্ষা হবে। সেকেন্ড সেমিস্টার যেটা সেখানে কিন্তু BTQ টাইপের, অর্থাৎ বড় প্রশ্ন থাকবে, 2, 3, 5 এরকম মানের প্রশ্ন থাকবে সমস্ত সাবজেক্টের জন্য। প্রথম যে সেমিস্টার সেখানে যে MCQ টাইপের কোশ্চেন অ্যান্সার হবে তার জন্য তোমাকে অ্যান্সার দিতে হবে OMR শিটে। হ্যাঁ, স্কুল থেকেই প্রোভাইড করা হবে, সেই OMR শিটে তোমাকে অ্যান্সার করতে হবে। আর সেকেন্ড সেমিস্টারে সেখানে যে তোমাকে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে সেটাও স্কুল থেকেই প্রোভাইড করা হবে, তবে সেখানে সবই থাকবে বড় প্রশ্ন, মানে 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক এরকম বিভিন্ন সাবজেক্টের বড় প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে করতে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। এইবার এখানে একটু জেনে রাখো যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়া হলো, পরীক্ষায় যতটা পার্সেন্টেজ মার্কস চাই পাস করতে গেলে সেই নির্দিষ্ট মার্কস যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ফেল বলে পরিগণিত হবে এবং সেই পরীক্ষাটা আবার নতুন করে দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে। আর এই পরীক্ষাটা হবে তোমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সঙ্গেই কিন্তু একই সঙ্গে তোমাকে ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি দিতে হবে। এই যে এতগুলো কথা বললাম তার সম্পূর্ণ সময়সূচি বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাই এখন মনোযোগ সহকারে সেটা দেখে নাও। আমি একেবারে বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই নোটিফিকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে নিয়ে নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে আবার দেখে নিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বোর্ড ওয়ার্ক করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন সময় কি আছে। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 তার অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান সেটা 2025-26 শিক্ষাবর্ষ অনুযায়ী নির্ধারিত হয়েছে। ক্লাস 11 তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য যে ক্লাস শুরু হবে সেটা হচ্ছে মে মাসে। এই 2025-এর মে মাস থেকেই কিন্তু তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। অলরেডি তোমরা ক্লাস স্টার্ট করেও দিয়েছো, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, এটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। তো তোমাদের অধিকাংশ জনেরই নিশ্চয়ই অনলাইন ক্লাসই এখন চলছে, তার কারণে এখন গ্রীষ্মাবকাশ চলছে, তার জন্য হয়তো অফলাইন ক্লাসটা হচ্ছে না, অনলাইন ক্লাসটাই চলছে। এরপরে দেখো তোমাদের এই যে ক্লাস চলাকালীন সময় এখন কিন্তু রেজিস্ট্রেশনটা হয়নি, রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া আছে। সেই সময়টা হচ্ছে 2/6/2025 থেকে 30/6/2025। আগামী জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 30
থাকবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তোমরা জানো জুন মাসের 2 তারিখ থেকে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাচ্ছে, ওই দিন থেকে স্কুল খুলে যাওয়ার কথা। সেই সময় থেকেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন চলবে 2 থেকে 30। বিভিন্ন স্কুল বিভিন্ন রকম দিন সিলেক্ট করতে পারে। তো তুমি যে স্কুলে অ্যাডমিশন নিয়েছো সেখানে কিন্তু ভালো করে তোমাকে খোঁজ নিতে হবে কোন সময় রেজিস্ট্রেশন হচ্ছে। আর এই সময় কিন্তু একেবারেই স্কুল অফ করবে না, অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারছো না। এইবার বলি, এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিন্তু আরো অনেক কিছু জানানো হয়েছে। যেমন সেখানে যেটা বলা হয়েছে, উইদাউট ফটো আর সিগনেচার ছাড়া যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কিন্তু সেই রেজিস্ট্রেশন বাতিল হবে, সেটাকে চেক করতে হবে। তো এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিন্তু কেউ কোনো রকম ভুল করো না। তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তুমি যে যে সাবজেক্টগুলোকে চুজ করেছো সেইগুলো দিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে কিনা। তোমার ক্লাস চলাকালীন সময়তে যদি মনে হয়ে থাকে কোনো একটা সাবজেক্টের যে সেই সাবজেক্টটা তোমার আর ভালো লাগছে না বা তুমি কোনো কারণে পরিবর্তন করতে চাও, তাহলেও কিন্তু তোমার সময় থাকবে এই রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত। রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশন একবার কমপ্লিট হয়ে গেলে আর কোনোভাবেই সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না। তাই এক্ষেত্রে বলবো বি অ্যালার্ট, ভীষণভাবে তোমাকে কিন্তু অ্যালার্ট থাকতে হচ্ছে। রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তুমি যে যে সাবজেক্ট নিয়েছো সেইগুলোই তুমি রাখতে চাইছো নাকি তার পরিবর্তন করতে চাইছো, সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া টোটালটাই কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের যেটা জানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা তাহলে কবে হচ্ছে। সেপ্টেম্বর 2025-এ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। তবে এর জন্য যে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা স্কুলের ওপর ছেড়ে দিয়েছে, সংসদের তরফ থেকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। স্কুল তার নিয়ম অনুযায়ী পরীক্ষা সূচি করতে পারে, কিন্তু সেটা সেপ্টেম্বরে হতে হবে। এই হয়ে গেল তোমাদের সেমিস্টার 1 এর ফেজ। এবার এসে যাও সেমিস্টার 2 এর জন্য। তাহলে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? দেখো, ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারের জন্য অক্টোবর 2025 থেকে। অক্টোবরে মূলত পূজা ভ্যাকেশন থেকে থাকে, তাই সেখানেও কিন্তু দেওয়া রয়েছে দেখো অনলাইন অথবা অফলাইন ক্লাস হবে। যদি ছুটি থাকে সেই সময় তাহলে অনলাইনে ক্লাস হচ্ছে, না হলে তোমার অফলাইনে ক্লাস হবে। এরপরে তাহলে দেখে নাও যে তোমাদের এই যে সেমিস্টার 2 এর পরীক্ষা এবং তোমার সেমিস্টার 1 এ যদি কোনো কারণে কোনো সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে তার সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা কখন নিতে বলা হয়েছে সংসদের তরফ থেকে, সেটা দেখে নাও। দেখো সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, ফেব্রুয়ারি অথবা মার্চ। সেটা কখন? 2026। তাহলে 2026-এর ফেব্রুয়ারি অথবা মার্চ এই সময়ের মধ্যে কিন্তু শেষ করতে হবে, মানে ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের শুরুতেই শেষ করে দিতে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। সেটাও কিন্তু সংসদের তরফ থেকে জানানো হয়েছে স্কুল নির্ধারিত সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে, তবে ওই মাসের মধ্যে। তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো হয়ে গেল। এরপরে আছে কি তোমাদের কিছু কিছু সাবজেক্ট যেগুলো প্রজেক্ট বেসড, কিছু আছে নন প্রজেক্ট বেসড, মানে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। তাহলে সেইগুলোর কি হবে? প্রজেক্ট নিতে হবে। যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট তার প্র্যাকটিক্যাল নিতে হবে। এইগুলো কিন্তু হচ্ছে তার উপরে, এবং তার যে মার্কস, এই সমস্ত মার্কস কিন্তু অনলাইনে সাবমিশন করতে হবে পোর্টালে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পোর্টালে। সেখানে তাহলে কতগুলো নাম্বার হবে? ফার্স্ট সেমিস্টারের নাম্বার, সেকেন্ড সেমিস্টারের নাম্বার, যদি সাপ্লিমেন্টারি হয় তাহলে সেই সাপ্লিমেন্টারি নাম্বার, প্রজেক্টের নাম্বার, প্র্যাকটিক্যাল নাম্বার, এতগুলো নাম্বারের সাবমিশন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। সেটা কোন সময়? এটার জন্য সময় হচ্ছে 16/3/26 থেকে 13/4/26। এই হচ্ছে টোটাল অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে।